গুনার কাজগুলো করে ফেলে, গুনার কাজ করার সঙ্গে সঙ্গে তার ভিতরে অনুশোচনা অনুতপ্ত যোগে অনুশোচনা অনুতপ্ত হয়, আহারে গুনাহ করে ফেলেছি, আমি ইচ্ছা করেছিলাম না ওই গুনাহটা করার জন্য, কিন্তু হয়ে গেছে, তাই না? যখন হয়ে যায় অনুশোচনা করে, আহারে গুনাহ করেছি, আল্লাহর আদালতে গিয়ে আমাকে দাঁড়াতে হবে, আমার তো আল্লাহর আদালতে গিয়ে দাঁড়াতে হবে, সেখানে গিয়ে তো উপায় নাই, জাহান্নাম আছে, গুনাহ করেছি কিন্তু জাহান্নামে যেতে হবে। আল্লাহ বলেছেন কুমু আনফুসাকুম কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজেকে বাঁচাইতে বলছে কে? আল্লাহ বলেন নাই? আল্লাহ বলেছেন। কিন্তু আমরা যখন গুনাহ করে ফেলি, দ্বিতীয় নম্বর ব্যক্তি হলো যে গুনাহ করবে, গুনাহ করার পরক্ষণেই অনুশোচনা অনুতপ্ত করবে, আরে গুনাহ করে ফেলেছি, আল্লাহর কাছে তওবা করতে হবে, যদি তওবা না করে আমি কবরের মধ্যে চলে যাই, আল্লাহর আযাব আমাকে পাকড়াও করবে। কথা বলেন ঠিক না? এই জন্য ভাইরা আমার, সাহাবায়ে কেরাম, একজন সাহাবী কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু